কে ওখানে? কি হয়েছে রে শরৎ? কে ওখানে? অনুমাসি, কি হয়েছে আমায় বলো। তুমি কোনো বিপদে পড়োনি তো? তুমি ঢুকলেই বা কি করে? সদর দরজা তো বন্ধ। আগে এখান থেকে চলো, এসো। ওই সামনের দেয়ালটা লিখতে হবে, ঠিক আছে? আমি যাচ্ছি, তুমি নজর রাখো। পুলিশ! পুলিশ! স্টপ! আই সে স্টপ! কাকে ধরতে গেল পুলিশ? গো ব্যাক ফ্রেজার, মানে ফ্রেজার চলে যাও। জাগরে বঙ্গ জাগো কলিঙ্গ, জাগরে ভারত ললনা, আপন মায়ের উন্নতি তরে প্রাণপণ করো সাধনা। সাহেবের সামনে এই কি কবিতা বলছে সুভাষ? স্যার, স্বদেশী কবিতা বলছে। ওই যে সুইট ডিশ আমি বউস বাড়িতে খেলাম, ওটাকে ঠিক কি বলে? সন্দেশ স্যার, সন্দেশ। I love sweets and that's Subhash. He's also very sweet. কাল ওই সুভাষ চন্দ্র বোসকে আমার চাই এখানে। খুব সুন্দর কবিতা ছিল। আরেকটা কবিতা আমাকে শোনাতে পারো? আরেকটা বাংলা কবিতা? আপনার বাংলা কবিতা ভালো লাগে? খুবই ভালো লাগে। আমাকে অন্য কোনো কবিতা শোনাও। আপনাদের তো সাহেবের ঘরে যেতে দেওয়া যাবে না, জানি কেউ। সাহেবের ঘরে আমি যাবই। আমার ছেলেকে এখানে তুলে আনা হয়েছে, এটা তো লিমিট ক্রস হয়ে গেল। আজ আমায় কথা বলতেই হবে। মা, ও কে মা? বলছে কাজ না পেলে খেতে পাবে না। ওকে একটু খেতে দাও না মা। কোনো কাজ নেই বাড়িতে করার মতো, দাও না মা। আমার খাটে পয়সা রাখা আছে মা, আনবো। ওনাকে কাজ দাও না মা। মাগো, যার বিপদ হয়েছে না তাকে আশীর্বাদ করিব মা। মাগো, এই বামনের ছেলে আমার আমার আশীর্বাদ বিফলে যাবে না গো মা। মাগো একটু বোঝো, মাগো মাগো একটু বোঝো মা। ওকে কাজে রেখে দে মানুদা। মা জননী, তুমি দ্বারে সাগরও আছি মাগো, তুমি দ্বারে সাগরও আছি। বাবারে, তোর জন্য গরিব বামনটা পেটে বেঁচে গেল রে বাবা। তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি বাবা, তুই অনেক বড় হবো, অনেক বড় হবো। ঠিক আছে, ঠিক আছে মানুদা, ওকে হেসেলে নিয়ে যা। চলো শুভি, ঘরে চলো। আমার সব ইনফরমেশন চাই। অনন্ত ওই বাড়িতে থাকে মানে স্বদেশীরা ওই বাড়িতে যায়। ওরা আমাদের এগেইনস্টে কি কি প্ল্যানিং করে বা কি করছে, কারা কারা যায়, আমার সব ডিটেলস চাই। আপনার ভরসা আমাকে রাখতেই হবে স্যার। এই বাড়ির সাথে স্বদেশীদের যোগাযোগ থাকলে একটা কেউ বাঁচতে দেব না আমি। দেশ দেশ করে সব মরছে, কি আছে এই দেশের? আগে চাকরি, তারপর দেশ। এই বাড়ির ঘরে ঘরে ঢুকে আমি সব খবর বের করব। দেখি দেখি আমাকে কে আটকায়। ও মা, কি সুন্দর কেক! আমি খুলবো এটা। আমি তো তোমাদের মামা নাকি? আমি তো সবার থেকে বড়। মা বাবু, তুমি সরো তো। এই শুভি, তুই আয়, তুই কেকটা খোল। এই যে মামা বাবু আর ভাগ্নে বাবু, ওসব ছাড়ো, এখন পটাপট এই ফলগুলো খেয়ে নাও দেখি। না না মানদা মাসি, আগে কেক তারপর। মা, শুভি বাবা, এইটা তোমার প্রাইজ বুঝি? কংগ্রাচুলেশনস শুভি। শুভি, তুই কেকটা কাট। না, আমি কাটবো। না না, শুভিই কাটবে। আমি না তোমাদের মামা, আমি বলেছি এখন আমিই কাটবো। আচ্ছা মানদা মাসি, শুভকে কিছু দাও তো, ওই কেকটা কাটবে। কি মুশকিল, আমি এখন এই কেক কাটার জন্য তোমাদের কি দিই বলো তো? ভাল লাগে। এই যে এই কাঁটা চামচখানা, এইটা দিয়ে বরং তোমরা কেক কাটো। এই নাও শুভি বাবা। এই কেক তুমি কাটবে না শুভি।
আর এ বাড়ির কেউ এই কেক মুখে তুলবে না। আপনাকে একবার ফ্রেজার সাহেবের অফিসে আমার সাথে যেতে হবে। আমি যেতে বাধ্য নই। শরৎবাবু আইন নিয়ে পড়াশোনা করেন, অথচ এটা জানেন না যে পুলিশের অর্ডার অমান্য করলে জেলে যেতে হয়। অনন্ত দাদা, তোমাদের পুলিশও ধরবে না তো? শরীরে প্রাণ থাকতে কিছুতেই ধরা দেবো না, হয় মারবো নয় মরবো। না, এইভাবে আর লুকিয়ে থাকতে পারছি না আমি। আমাকে অনুমতি দাও তোমরা। আমি শায়েস্তা করছি ওই রাক্ষসী রানীকে। সেই ভালো, দেখ যদি কিছু করা যায়। এইভাবে ভীরুর মতো লুকিয়ে থাকতে আমাদের আর ভালো লাগছে না। এই বিবাহ এবার সম্পন্ন হলো। আজ থেকে ছোট জমিদার রাঘব রায়ের সঙ্গে তুমি বিবাহ সূত্রে আবদ্ধ হলে করালি মা। এই পরিবারের একজন হয়ে তুমি লোকনাথের সঙ্গে মা কালীর পুজোর প্রচলন করো। আমার জন্য আপনার এতদিনের সাধনা, স্বপ্ন আপনি ছেড়ে দিতে পারেন না শ্যামা, পারেন না। আমি ডিভোর্স পেপার বানিয়ে আনবো। আপনি শুধু সই করে দেবেন। সরজু, তুই দৌড় দিয়েছিস কেন? আমার মনে হয় দেরি করা উচিত হবে না, তোমরা দৌড় ভাঙার ব্যবস্থা করো। সরজু, জয়ী বাড়ি থেকে বেরিয়ে সাক্ষ্য সেনের সাথে দেখা করেছে। এসব কি বলছো তুমি কি বড় বৌমা? দেখো, আমার মনে না ডান কাঁধে জন্ম দাগ ছিল। ছোট বৌমা আসুক, আমি ওর থেকে আজকে জবাব দিয়ে চাইবো। কিসের জবাব দেখি মা? বকুল, এত রাতে কোথায় যাচ্ছ? আর হাতে এটা কেন? কি হলো, কিছু বলছো না কেন? চলে যাচ্ছি। মানে? আমার 1 বছরের মেয়াদ শেষ। যাও গিয়ে ফ্রেশ জল নিয়ে এসে ঘরটা ভালো করে মুছে দাও, আর একবার নয় 2-3 বার ভালো করে মুছবে, না হলে কিন্তু ঘর পরিষ্কার হয় না। যাচ্ছি। দাঁড়াও, তুমি আমায় মিথ্যে বলেছো বারণ করার সত্ত্বেও সেই তুমি ঠামরির অপারেশনের টাকা দিয়েছো। টাকা না দিলে? চুপ! আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। আমার নাম করে আর কোনোদিনও তুমি সিঁদুর পরবে না। এরকম করে না না না। বেগম, তুই বুঝতে পারছিস না? আরে বিয়ের পর তো বাচ্চা হতেই পারে। 4-5 জন ঢুকবে ঘরে, এই বুড়িকে ঠিক বের করে নিয়ে চলে আসবে। ওদের বাড়িতে আমি তাণ্ডব করে আসব, আর বুড়িকেও বের করে আনবো। সরজু, তুই দৌড় দিয়েছিস কেন? আমার মনে হয় দেরি করা উচিত হবে না, তোমরা দৌড় ভাঙার ব্যবস্থা করো। সরজু, এই বিবাহ এবার সম্পন্ন হলো। আজ থেকে ছোট জমিদার রাঘব রায়ের সঙ্গে তুমি বিবাহ সূত্রে আবদ্ধ হলে করালি মা। এই পরিবারের একজন হয়ে তুমি লোকনাথের সঙ্গে মা কালীর পুজোর প্রচলন করো। আপনাকে একবার ফ্রেজার সাহেবের অফিসে আমার সাথে যেতে হবে। আমি যেতে বাধ্য নই। শরৎবাবু আইন নিয়ে পড়াশোনা করেন, অথচ এটা জানেন না যে পুলিশের অর্ডার অমান্য করলে জেলে যেতে হয়। অনন্ত দাদা, তোমাদের পুলিশও ধরবে না তো? শরীরে প্রাণ থাকতে কিছুতেই ধরা দেবো না, হয় মারবো নয় মরবো। যাও গিয়ে ফ্রেশ জল নিয়ে এসে ঘরটা ভালো করে মুছে দাও, আর একবার নয় 2-3 বার ভালো করে মুছবে, না হলে কিন্তু ঘর পরিষ্কার হয় না। যাচ্ছি।